দর্শক, রাজশাহী থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। প্রিয়া, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। তো গতকালকে সারা দেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডেরও ফল প্রকাশ করা হয়েছে। সেই ফল দেখা গেছে যে 63.67%। গত 7 বছরের তুলনায় এটা অত্যন্ত নগণ্য বা ফল বিপর্যয় বলে বিবেচনা করছেন শিক্ষার্থী এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। তবে গত বছর 7 বছরের তুলনা চিত্র যদি আমরা দেখি, তাহলে পরে এই শতাংশ ছিল 90 থেকে 80% বা 87%-এর ভিতরে। এই শতাংশটা এই বছর দেখা গেছে 63.67%। তো রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছে যে ইংরেজি, অঙ্ক এবং ম্যাথের যে প্রশ্নগুলো, সেই ম্যাথ, ফিজিক্স এবং ইংরেজি যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কঠিন হয়েছিল, সেই কারণে এই ফল বিপর্যয় বলে তারা ধারণা করছেন। তো রাজশাহী শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট যেটা বলছে আমাদেরকে, তারা বলছে যে না, ফল ঠিক আছে, তারা এখন কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশ সরকার এখন এই নীতিতে আগাচ্ছে। তো রাজশাহী শিক্ষা বোর্ডের যে অধীনে যে 8টি জেলা আছে, সেই 8টা জেলার যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে বগুড়া সব থেকে এগিয়ে রয়েছে, তারপরে রয়েছে সিরাজগঞ্জ, তারপরে রয়েছে জয়পুরহাট, তারপরে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ এবং তারপরে নওগাঁ, এবং রাজশাহী রয়েছে 5 নম্বরে। তো রাজশাহীতে যে আটটা আটটা যে জেলা রয়েছে, সে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে, সেই এই চিত্র। তো আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি বা যেটা বলা হচ্ছে, যে ফল বিপর্যয় শুধু রাজশাহীতে হয়েছে এমনটা না, গোটা দেশেই এবার ফল বিপর্যয় বা ফল তুলনামূলক পাশের হার কম। তো রাজশাহীতে এবার যদি আমরা বলি যে ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে রয়েছে পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তির দিক থেকে, দুই দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এটা বরাবরের মতনই একই চিত্র, প্রায় 5-7 বছর 10 বছর ধরে এরকমই হয়ে আসছে, মেয়েরা এগিয়ে রয়েছে লেখাপড়ায়। তো রাজশাহীতে যে এসএসসির যে ফল, সেই ফল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাজু আপনাকে।